محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مدينة مدينة مدینہ 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 مؤمنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا
ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله प्यार मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह खुदी का सिर निहाला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ये दौर अपनी वराही में की तलाश में है सनम का दाहि जहाँ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह खुदी है तेग़ फसाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, চণ্ডীবর্তী মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট উলামায়ে ইকরাম, আমার সামনে উপস্থিত দিনদার মুসলমান ধর্মপ্রাণ ভাই ও বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরত মহিয়সী শ্রদ্ধে আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ, যে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে, মোহাব্বত করে দুনিয়ার সকল ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই চণ্ডীবর্তী মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মাটিতে এত সুন্দর একটি জান্নাতের বাগান, এত সুন্দর একটা কোরআনের মজলিস এর আয়োজন করার তৌফিক দিয়েছেন এবং আমাদেরকে মাহফিলে আসার বসার দিনই কিছু নসিহত শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহামুনিবের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে কণ্ঠকে উঁচু করে, আওয়াজকে উঁচু করে মোহাব্বতের সহিত একবার কালিমাতু শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম। খুশি হলেন কে? বলেন না, আপনারা যারাই আছে একটু আমার সাথে কথা বলেন, প্রয়োজন আর একটু সামনে চলে আসেন, একটু সামনে এসে বলেন, তাহলে আপনাদের কথা তো শুনবো, আমার ভালো লাগবে। আমাদের শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? একটু জোরে বলেন তো, খুশি হয় কে? আর বেজার হয় কে? শয়তান। প্রকান্তরে কিন্তু আমরা শয়তানকেই বেজার করতে চাই, ঠিক কিনা? খুশি করতে চাই কাকে? আল্লাহকে। আল্লাহকে খুশি করার জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আর শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার ঘোষণা। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে কোনো বান্দা যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে
লা আযীদান্নাকুম, আমি তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। আবার ওয়ালা ইন কাফারতুম, কেহ যদি অকৃতজ্ঞ হয়, না শুকরিয়া করে, তাহলে তাদের জন্য প্রক্ষান্তরে ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য নিশ্চয় কঠিন কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। নাউযু বিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা চায় প্রত্যেকটা বান্দা যেন আমি আল্লাহর নুন খেয়ে গুণ গায়, ঠিক কিনা? আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য বেশি বেশি তাসবিহ আদায় করতে হবে। লফজিয়ান যেই শুকরিয়াগুলো আছে এগুলো তাসবিহ পাঠ করতে হবে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদায় অবনত হতে হবে, আল্লাহ তাআলাকে রুকু করতে হবে, সিজদা করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে বিভিন্ন ইবাদতের মাধ্যমে। আল্লাহ তাআলাকে যদি স্মরণ করি, আল্লাহ তাআলা আমাকে স্মরণ করবে। কার কথা? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ কইবেন না? এটা আমার আল্লাহ, আমার আল্লাহ বলে তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। দুনিয়ার নেতা খেতা 14 গোষ্ঠী যারা আছে, নির্বাচনের আগে আমাদের গায়ে পিঠে হাত বুলাইয়া বুলাইয়া আমাদেরকে টাকা পয়সা চা পানি সবকিছু খাওয়াইয়া খাওয়াইয়া বলে আমি তোমার পাশে আছি। যখন নাকি ব্যালট বাক্সের মধ্যে ভোট দিয়ে দিয়ে তাদেরকে ক্ষমতার মসনদে বসিয়ে দেওয়া হয়, তখন তাদেরকে আর পাওয়া যায় না। দুনিয়ার নিজাম এটা। দুনিয়ার এমপি মন্ত্রী বাহাদুরি যারা আছে, ক্ষমতাশীল যারা আছে, তারা ক্ষমতার চেয়ারে বসার আগে আমাদের খোঁজ খবর নাই, আমাদেরকে স্মরণ করে, পরে তাদেরকে স্মরণ করে বাঙ্গা হারিকেন দিয়ে কই যাও। কিন্তু আমার আল্লাহ তো এমন নয়। আমার আল্লাহ কোরআনের মধ্যে যেই কথা বলেছেন আমরা তা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা তা মনে প্রাণে বিশ্বাস করি। কারণ আমার আল্লাহ বলেছেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার নাফরমানি করিও না, অকৃতজ্ঞ হইও না। যদি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ খুশি হইয়া তোমার নাজ নিয়ামত দুনিয়া ও আখিরাতে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বললেও কিন্তু আল্লাহ তাআলা অনেক খুশি হয়। সুবহানাল্লাহ। আপনারা জানেন একটা তাসবিহ পাঠ করলে, যেমন যে আমরা সুবহানাল্লাহ বলি না, এই সুবহানাল্লাহ পাঠ করলেও আল্লাহ তাআলা বান্দাকে কত নেকি দেয়। যে হাদিসের মধ্যে আছে যে তার জন্য 10টা নেকি লেখা হয়। কয়টা নেকি? একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে তার জন্য 10টা নেকি লেখা হয়। শুধু তাই নয়, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা আছে, এক রাওয়ায়াতের মধ্যে আছে ওই ফাঁকা জায়গার অর্ধেকটুকু ভরে যায় তার জন্য রহমত দিয়ে। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য আসমান এবং জমিনের মধ্যবর্তী পুরো জায়গাটা তার জন্য রহমত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে এক প্রতিবন্ধী লোক, যার স্থান কিনা ছিল জাহান্নামে, হ্যাঁ, তাকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য তার হালত সম্বন্ধে জানার পরে শুকরিয়া আদায় করেছে। আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ লেগে গেছে। আল্লাহ তাআলার সাথে সাথে তাকে জান্নাতের দফতরে তার নাম লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ, আমরা সকলেই জানি তিনি আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন, ঠিক না? তিনার নাম ছিল মূসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে কথা বলনেওয়ালা একজন নবী। তিনার নাম কি? মূসা কালিমুল্লাহ, মূসা পয়গম্বর। তিনি একদিন পথে দিয়ে হেঁটে যাচ্ছিলেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। তখন পথের মধ্যে এক প্রতিবন্ধী লোক, যার 2টা হাত নাই, 2টা পা নাই, সে মূসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, হে মূসা, তুমি কোথায় যাচ্ছ? বলে যে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। ওই প্রতিবন্ধী লোক ডাক দিয়ে বলে যে আপনি যখন আল্লাহ তাআলার সাথে কথা বলবেন তখন আমার ব্যাপারে জিজ্ঞেস করবেন যে আমার যে আল্লাহ তাআলা 2টা হাত দেয় নাই, 2টা পা দেয় নাই,
আমি একজন প্রতিবন্ধী লোক, আল্লাহ তাআলা আমাকে কেনই বা সৃষ্টি করেছে, বা আল্লাহ তাআলা আমাকে দ্বারা কি ফায়দা হাসিল করাতে চায়? আল্লাহু আকবার বলবেন না? পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আমি পিছনের দিকে তাকিয়ে দেখি এমন একজন লোক যার দুইটা হাত নাই, দুইটা পা নাই। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ওই লোক আমাকে বলল তার যে দুইটা হাত দেন নাই, দুইটা পা দেন নাই, এমন একজন প্রতিবন্ধী লোককে তুমি কেন তৈরি করেছো, সৃষ্টি করেছো? তার জন্য তুমি কি ফায়দা হাসিল করবে তাকে দিয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলেন, আরে মুসা কালিমুল্লাহ, তুমি কান খুলে শুনে রাখো, ওই প্রতিবন্ধী লোককে তুমি আমার বার্তা জানিয়ে দিও, আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার এমন কোনো সৃষ্টি নাই যেটা অযথায় সৃষ্টি করেছি। আমি আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি, এর মধ্যে এমন কোনো সৃষ্টি নাই যেটা আমার আল্লাহ অযথাই বানাইছেন। অনার্থক কোনো একটা পিপিলিকাও পর্যন্ত আল্লাহ তাআলা নিরর্থকভাবে সৃষ্টি করেন নাই। অতএব ওই প্রতিবন্ধী লোককেও আমি অনার্থক তৈরি করি নাই। হে মুসা কালিমুল্লাহ, তুমি ওই প্রতিবন্ধী লোককে জানায় দিও, আমি 7টা জাহান্নাম সৃষ্টি করেছি। ওই 7টা জাহান্নামের মধ্যে এমন একটা জাহান্নাম রয়েছে, যেই জাহান্নামের নাম হলো হাওয়া। কি নাম বলেন না, কি নাম? ওই হাওয়া নামক জাহান্নামের মধ্যে একটা ছিদ্র রয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আমি আল্লাহ ওই প্রতিবন্ধী লোককে সৃষ্টি করেছি। পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওই প্রতিবন্ধী লোককে ডাক দিয়ে বলে, তোমাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন ওই হাওয়া নামক জাহান্নামের ওই ছিদ্র বন্ধ করার জন্য। ওই প্রতিবন্ধী লোক এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমার আল্লাহর এই ঘোষণা শুই না, কিন্তু ওই প্রতিবন্ধী লোক রাগ করেন নাই, রাগ করে নাই। যদি আমরা এরকম কোনো সংবাদ শুনতাম, হ্যাঁ, সাধারণভাবে আমরাই তো বিপদে পড়লে, অসুখ বিসুখ হইলে হায় আল্লাহরে গালিগালাজ করে ফেলে অনেকে, ঠিক না? কিন্তু ওই প্রতিবন্ধী লোক আল্লাহ তাআলার ফয়সালা শুনে আল্লাহ তাআলার প্রতি কোনো রাগ গুসা করেন নাই, শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ তাআলার এই ফয়সালার উপর সন্তুষ্ট রয়েছেন। সন্তুষ্ট থেকে শুকরিয়া আদায়ের অর্থে ওই প্রতিবন্ধী লোক তার জবান থেকে শুকরিয়া নামক শব্দ বের করে তার জবান থেকে বের হয়েছে আলহামদুলিল্লাহ। পয়গম্বর মুসা চলে যাচ্ছিলেন, হঠাৎ জিবরাইল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, জিবরাইল যাও যাও আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে যাও, গিয়ে ওই প্রতিবন্ধী লোকের ব্যাপারে ভিন্ন সংবাদ শুনে দিয়ে আসো। পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়ে বলতেছে, হে মুসা কালিমুল্লাহ, কিছুক্ষণ পূর্বে যেই প্রতিবন্ধী লোককে আপনি জাহান্নামের কথা বলেছেন, জলদি যান ওই লোককে আবার গিয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে আসেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আরে না না, কিছুক্ষণ পূর্বেই তো আমার আল্লাহ আমাকে সরাসরি বলেছেন যে ওই লোককে হাওয়া নামক জাহান্নামের ওই ছিদ্র বন্ধ করার জন্য সৃষ্টি করেছেন, এখন আবার মত পরিবর্তন হলো কেন? পয়গম্বর মুসা কালিমুল্লাহর এই জবাব শুনে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ওগো মুসা কালিমুল্লাহ, আপনি যখন নাকি আল্লাহ তাআলার ফয়সালা তার কানে শোনায় দিলেন, আপনি কি শোনেন নাই সে কিন্তু রবের প্রতি অসন্তুষ্ট হয় নাই, জাহান্নামের কথা শুনেও কিন্তু সে অকৃতজ্ঞ হয় নাই, শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেছে। এই শুকরিয়া আদায় করাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ লেগে গেছে। আমার আল্লাহ আমাকে সাথে সাথে ডাক দিয়ে বলতেছে, যাও যাও মুসা কালিমুল্লাহকে এই সংবাদটা দিয়ে আসো, যেন ওই প্রতিবন্ধী লোকের
জাহান্নাম থেকে তার নামটা কেটে জান্নাতের দফতরের মধ্যে লেখা হয়ে গেছে। এই সংবাদটা তুমি মূসা কালিমুল্লাহকে দিয়ে আসো। সুবহানাল্লাহ। দেখেছেন, একটাবার অন্তর থেকে শুকরিয়া আদায় করেছে। অন্তর থেকে শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তার স্থান কোথায় দিয়ে দিয়েছেন? সে আল্লাহ আছে না নাই? বলেন না, সে আল্লাহ আছে না নাই? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। মেঘরাশি বৃষ্টি ছড়ায়, মেঘরাশি বৃষ্টি ছড়ায় তোমার শেষ করুণায়। শুকরিয়া জানাই তোমার, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আমরা সবসময় শুকরিয়া আদায় করবো কার? আরো জ্বলতে হবে, কার শুকরিয়া আদায় করবো? চিল্লায় বলেন তো আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, পড়েন আমিন। মোহতারাম হাজরিন, আমি খুতবার মধ্যে সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার ইবাদতের পরে যেই আদেশ আমাদেরকে করেছেন, সেই আদেশ সম্বন্ধে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। এই আয়াতের মধ্যে আমাদেরকে কি আদেশ করেছেন? আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন, ওয়াকাদা রব্বুকা, তোমার রবের পক্ষ থেকে, তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের প্রতি আদেশ, তোমাদের উপর ফরজ করা হয়েছেন, তোমরা যেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত না করো। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আমরা করি কিনা? আল্লাহ ছাড়া অন্য কারো গোলামিও করি কিনা? হ্যাঁ, যদি ডাক দেয় 5 টাকার ছা, 10 টাকার ছা, 50 টাকা, 100 টাকার লোভে মানুষের গোলামি আমরা করি কিনা? হ্যাঁ, মানুষের গোলামি করা যাবে আল্লাহ তাআলার গোলামি ঠিক রেখে, আল্লাহ তাআলার দাসত্ব ঠিক রেখে, আল্লাহ তাআলার গোলামি ঠিক রেখে তারপরে সব কিছু করা যাবে। আল্লাহ তাআলার বিধিবিধান লঙ্ঘন না করে কিন্তু কিছুই করা যাবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রবের পক্ষ থেকে তোমাদের প্রতি আদেশ, তোমরা যেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত না করো। আমরা কার ইবাদত করি? সবাই বলেন না, কার ইবাদত করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। দ্বিতীয় নম্বরে আমাদের উপর যে আদেশ এসেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে সৎ আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামির পরে যে স্থানটা রেখেছেন, সেই স্থানের নামটা কার আদেশ?
আল্লাহ তাআলার আদেশ যেন পিতামাতার সাথে সৎ আচরণ করা হয়, পিতামাতার সাথে যেন ভালো আচরণ করা হয়। এটা কোরআনের মধ্যে আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমার শুকরিয়া আদায় করো, তারপর তোমার বাবা মায়ের। আমার কথা কি বোঝা যাচ্ছে বাবারা? জি জি। আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূরা লুকমানের 14 নম্বর আয়াত সুন্দর করে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আনিশকুর লি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, তারপর তোমার বাবা মায়ের। দেখেছেন, এখানে তো অন্য কিছু বলতে পারতো, হ্যাঁ অন্য কিছু বলতে পারতো। আল্লাহ তাআলা এখানে অন্য কিছু বলেন নাই, কারণ পিতামাতা হচ্ছে এমন একজন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা আমরা বাবা মায়ের জন্য করি না? এই দোয়াটার অর্থ কি? রব্বির হামহুমা, হে আমাদের প্রতিপালক, তুমি আমার বাবা মায়ের উপর রহম করো, যেইভাবে রব্বায়ানি, আমাদের উপর তারা প্রতিপালন আমাকে করেছে। রব্বায়ানি, রবগিরি করেছে। রব শব্দটা আল্লাহর জন্য ব্যবহার হয়, আল্লাহ তাআলা বাবা মায়ের জন্য ব্যবহার করেছে। রব্বায়ানি, যেরকম ভাবে সগীরা, ছোট সময় আমার উপর রবগিরি করেছে, প্রতিপালক ছিল আমার ছোট সময় তারা। এই জন্য আল্লাহ তাআলা আনিশকুর লি, তোমরা আমার শুকরিয়া আদায় করো। পরের শব্দই বলেছেন ওয়ালি ওয়ালিদাইক, তারপর তোমার বাবা মায়ের। তাহলে বোঝা যায় যে বাবা মায়ের খেদমত করা, বাবা মায়ের বাধ্য সন্তান হওয়া, বাবা মায়ের সাথে সৎ আচরণ করা, এটা বিশাল বড় একটা ইবাদত। আমরা তো মনে করি যে ঈমান আনার পরে নামাজ পড়লাম, রোজা রাখলাম, টাকা পয়সা হলে হজ যাকাত করলাম, বাবা মার ব্যাপারে আমরা ইবাদতটা বুঝি না, ঠিক না? কিন্তু খবরদার খবরদার, আল্লাহ তাআলার গোলামির পরে আমার আপনার উপর সবচাইতে বড় যে দায়িত্ব, নামাজ রোজা, এটা একটা ইবাদত। আর আমার উপর সবচাইতে বড় দায়িত্ব হলো পিতা মাতার বাধ্য সন্তান হওয়া। এই জন্য আবার আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, এবং তোমার বাবা মায়ের সাথে সৎ আচরণ করো। তোমার বাবা মায়ের সাথে কি রকম ভাবে সৎ আচরণ করবে, এটা আমার আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। পরের আয়াত, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা, তারা বাবা মা যখন নাকি তোমরা সন্তান যখন নাকি শক্তিশালী হয়ে যাও, তখন তোমার বাবা মা কিন্তু বৃদ্ধ হয়ে যায়, ঠিক কিনা? তোমার বাবা মা যখন নাকি কামাই রুজির মতন কোনো শক্তি সামর্থ্য থাকে না, শারীরিকভাবেও তারা শক্তি সামর্থ্য থাকে না। সন্তান তোমরা তখন যুবক থাকো, তোমাদের গায়ের মধ্যে বল থাকে, টাকা পয়সা কামাই করার মতন হিম্মত তোমাদের থাকে। ওই সময় তোমাদের কাছে যখন নাকি তারা দুজন অথবা একজন তোমাদের কাছে অপহৃত হয়, খবরদার খবরদার, তাদের সাথে এমন আচরণ করো না যেন তারা তাদের মুখ থেকে উফ শব্দটাও যেন জবান থেকে বের না করে। আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, এই উফ শব্দটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। তারা যেন কোনো কষ্ট না পেয়ে, যেন মুখ থেকে উফ শব্দটা যেন বের না হয়। আর আজকালকের পোলাপাইন বাবা মায়ের সাথে কি না কি আচরণ করে, হায় আফসোস, বাবা মা উফ শব্দটার চাইতে বেশি জঘন্য কথা বলে ফেলে, ঠিক কিনা? মায়েরা বাবারা বলে ফেলে কিনা, বলে তো রুফে গজব ফরুক, তুই হিমুখ বিভিন্ন কথাবার্তা বলে ফেলে। কষ্টে সন্তানেরা, যারা আমার আলোচনা শুনতেছেন, যাদের বাবা মা আছে, খবরদার আজকের পর থেকে বাবা মাকে কোনো কষ্ট দিবেন না। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন কঠোরভাবে। বাবা মা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্ট থাকে, স্বয়ং আল্লাহ ওই সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়, ঠিক কিনা? কোরআনে আল্লাহ তাআলা তাহারি পরে মা বাপের কথা দিলেন,
তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তাহারি পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারা, এ ধরার বরকত। খোদারি রহম তারা, এ ধরার বরকত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই জন্য বাবা মাকে যদি সন্তুষ্ট রাখা যায়, আমার আল্লাহ ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যত ইবাদত করা হোক না কেন, যদি বাবা মার মরে কোনো সন্তান কষ্ট দেয়, তাহলে তার কোনো ইবাদত আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। এই জন্য ইবাদতের পাশাপাশি বাবা মাকে সর্বোচ্চ পর্যায়ে খেয়াল খবর রাখতে হবে। তাদের সাথে কোনো রকম অসৎ আচরণ, বাজে আচরণ করা যাবে না। আদেশ কার? আল্লাহ তাআলা আদেশ, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। সন্তানদেরকে আবার আল্লাহ তার চোখে আঙ্গুল দিয়া কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত আপনারা খুইলা দেখবেন। ওই আয়াতের মধ্যে 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মাঝখানে তাকায়া দেখবেন, সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তারা যখন নাকি উভয় অথবা যে কোনো একজন তোমাদের কাছে জীবদ্দশায়, তোমাদের কাছে বৃদ্ধ অবস্থায় পড়ে যায়, তখন তোমরা তাদেরকে উফ শব্দটাও বলতে দিও না। ফালা তাকুল লাহুমা উফ শব্দটাও বলতে দিও না। শুধু তাই নয়, ওয়ালা তানহারহুমা, তাদের সাথে কটু কথা বলিও না, গলা উঁচু কইরা ধমক দিয়া কথা বলিও না। আদেশ কার? আপনাদের গপ্প মনে হচ্ছে না তো এটা? হ্যাঁ, এইভাবে যে আল্লাহ তাআলা বলছে, সুন্দর করে বিশ্লেষণ করে দিয়েছেন যে তোমরা বাবা মায়ের খেদমত করো, বাবা মায়ের সাথে সৎ আচরণ করো, তাদেরকে উফ শব্দটা মুখ থেকে বলতে দেও না। উফ শব্দটা বিরক্তিকর কোনো আচরণও করো না। শুধু তাই নয়, ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা, তাদের সাথে উচ্চ গলায় চোখ রাঙিয়ে ধমক সুরে তাদের সাথে কথা বলো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমরা তাদের সাথে বিনয়ের সাথে, নম্রতার সাথে, সম্মান সূচক আচরণ করো, তাদের সাথে সম্মান সূচক আচরণ করো। আমি আবারও বলছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে প্রত্যেকটা সন্তানের উপর আদেশ, তাকে ছাড়া যেন অন্য কারো ইবাদত না করে এবং তার পিতা মাতার সাথে সৎ আচরণ করে। ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমাদের কাছে বাবা মায়ের মধ্য থেকে দুজন অথবা যে কোনো একজন যদি তোমাদের কাছে পড়ে যে তারা বৃদ্ধ অবস্থায় আছে, তোমরা যুবক, তোমরা সক্ষম, তাদের সাথে এমন কোনো আচরণ করিও না, তাদের কথাবার্তা, তাদের আচরণে তোমরা বিরক্ত হয়ে তাদের সাথে এমন আচরণ করো না যেন তারা জবান থেকে উফ শব্দটাও বের না করে। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা, তাদের সাথে উচ্চ গলায়, তাদের সাথে কঠু কণ্ঠে চোখ রাঙিয়ে ধমক সুরে কথা বলো না। এবং তোমরা পাশাপাশি কওলান কারীমা, তাদের সাথে বিনয়ের সাথে সম্মান সূচক আচরণ করো, সম্মান সূচক আচরণ করো। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি নবীজির অত্যন্ত প্রিয় একজন সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আপনারা জানেন যে যত হাদিস রওয়ায়াত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে সবচাইতে বেশি হাদিস রওয়ায়াত হয়েছে। যদিও দিন সংখ্যায় মানে অনেক কম সময় নবীজির কাছে ছিলেন, কিন্তু সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াত করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এমন কোন হাদিসের কিতাব পাইবেন না কইলা যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি নাই, হাদিস নাই, তিনার পক্ষ থেকে রওয়ায়াতকৃত কোনো হাদিস নাই, এমন পাইবেন না। এত ঘনিষ্ঠ, এত কাছের একজন সাহাবী ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার মা ছিলেন মুশরিকা। তিনি একদিন গভীর রজনীতে মায়ের কাছে গেলেন, বাড়িতে গেলেন। তখন তিনার মা তিনাকে মেরেছে, হ্যাঁ, নবীজির কাছে এসেছে, নবীজির কাছে ছুটে চলে এসছে। মায়ের সাথে খারাপ আচরণ করে নাই। মা মুশরিকা ছিলেন, তবুও মায়ের সাথে কি করে নাই? খারাপ আচরণ করে নাই। এই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে গেলেন, গভীর রজনী, মা ডাক দিয়ে বলে, রে আবু হুরায়রা, তুমি এত গভীর রজনীতে কোথা থেকে আসলে? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে মিথ্যা কথা বললেন না, জবাব দিয়ে বললেন, আমি সরকারে দু আলম নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এসেছি। এই কথা শোনার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুশরিকা মা অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন, অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গেলেন। সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারধর করতে শুরু করলেন। মারধর করতে করতে এক পর্যায়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলতেছে, আরে রে আবু হুরায়রা, তোমাকে আজকে মারবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার মুহাম্মদকে না ছাড়ো। আজকে হয়তো আমাকে ছাড়বা, নয়তো তোমার মুহাম্মদকে ছাড়বা। নবীর প্রিয় সাহাবী, ঈমানওয়ালা সাহাবী, দ্বীনের জন্য কুরবানওয়ালা সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাক দিয়ে বলে, ওগো মা, আমি দুনিয়ার সব কিছু ত্যাগ করব মা, তোমাকেও ত্যাগ করব। দুনিয়ার সব কিছু ত্যাগ করতে আমি রাজি, কিন্তু সরকারে দু আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আমি আবু হুরায়রা ছাড়তে পারবো না। এই কথা বলার পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা গভীর রজনীকে তাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। গভীর রজনী কোথায় যাবে, কোথায় যাবে? হযরতে আবু হুরায়রা সাথে সাথে নবীর দরবারে ছুটে চলে আসলেন। নবীজি ডাক দিয়ে বলেন, রে আবু হুরায়রা, এত গভীর রজনীতে তুমি কোথা থেকে আসলে, আবার কেন কান্না করতেছো? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রজনীতে যখন নাকি আমি মামার মায়ের কাছে গেলাম, মা জানতে পারলো আমি ঈমান এনেছি, মুসলমান হয়েছে, আপনার সহবত হাসিল করেছি। এই কথা শোনার পরে আমার মা আমাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছেন। এই কথা শোনার পরে নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে, তোমার মা মুশরিকা হোক না কেন আর আমি নবী হই না কেন, তোমার মায়ের বিরুদ্ধে আমি নবী কোনো নালিশ গ্রহণ করতে পারবো না। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় একজন সাহাবী, তার মা মুশরিকা, তার মা তাকে মেরেছে। নবীজির কাছে আয়েশা বলে যে আমি কি করি নাই, আমি তোমার মায়ের ব্যাপারে কোনো নালিশ গ্রহণ করতে পারবো না, কারণ এটা তোমার মা, তোমার মা যেই হোক না কেন। এই জন্য বলে যে তোমার বাবা মা যদি পাগলও হয়, যদি পায়ের মধ্যে শিকল বা রশি লাগিয়ে বাইরে থুইতে হয় ঘরের ভিতরে বা বাইরে কোথাও, তবুও সন্তানের হাতে ক্ষমতা নাই, সন্তানের জন্য হারাম, সন্তানের জন্য হারাম। তার বাবা মা যদি পাগল হয়, তার বাবা মায়ের পায়ের মধ্যে শিকল পরানো, এটা সন্তানের জন্য কি হারাম। যদি প্রয়োজন হয় শিকল পরানো, অন্য কাউকে দিয়ে পড়াইতে হবে, তবু খবরদার, সন্তানের কোনোভাবেই অধিকার নাই পাগল বাবা মায়ের পায়ের মধ্যে শিকল লাগানো।
আল্লাহু আকবার। সেই জন্যই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে মারার পরে আবু হুরায়রা তার মায়ের সাথে কোনো খারাপ আচরণ করলেন না, মুখে মুখে কোনো তর্ক করলেন না, সোজা তার নবীর দরবারে ছুটে আসলেন। বলতেছিলাম হযরতে আবু হুরায়রা নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে, গভীর রজনীতে ক্রন্দন করতে করতে আপনার দরবারে ছুটে চলে এসেছি। এই নয় যে আমি আপনার কাছে আমার মায়ের বিরুদ্ধে নালিশ করতে এসেছি। নবী আমার, আমি জানি আপনি দুটি হাত উত্তোলন করে আমার রবের কাছে যা চান আপনার দোয়া আমার রব সাথে সাথে কবুল করে নেয়। আমার মা তো বোঝে না, আমার মা তো জানে না, যদি বুঝতো তাহলে কিন্তু আমাকে মারতো না। আমার মায়ের জন্য যদি আপনি দুটি হাত উত্তোলন করে হেদায়েতের দোয়া করেন, আমি এই জন্য আপনার কাছে ছুটে চলে এসেছি। এই কথা শোনার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে দুটি হাত উত্তোলন করে মহান রবের কাছে দুটি হাত উত্তোলন করে তার মায়ের জন্য হেদায়েতের দোয়া করে বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা, হে আল্লাহ, আপনি আবু হুরায়রার মায়ের অন্তরের মধ্যে নূর প্রজ্বলিত করিয়া দেন। এই দোয়া হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পর নবীজির দরবার থেকে কোনো কথা ছাড়া জোরে দৌড় মারলেন। অন্যান্য সাহাবীরা তাকে ধরে ফেললেন, এরা আবু হুরায়রা, তুমি এইরকম ভাবে পাগলের মতন দৌড়াচ্ছ কেন? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আবু হুরায়রা ডাক দিয়া বলে, না না না, আমি পাগল হই নাই, আমি পাগল হই নাই। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেছেন, আমি এই জন্য দৌড়াচ্ছি। আমি বাড়ি গিয়ে দেখতে চাই নবীজির দোয়া আমার মায়ের কাছে হেদায়েত হয়ে আগে পৌঁছায় নাকি আমি আবু হুরায়রা মায়ের কাছে আগে পৌঁছায়। আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা বলেন, আমি যখন বাড়িতে গিয়ে বসলাম, মাকে বাহির থেকে ডাক দিলাম। মাকে বাহির থেকে ডাক দেওয়ার পরে মা আমার কথা ডাকে জবাব নিয়ে বললেন, বাবা, জবাব শুনেই আমি বুঝতে পারলাম যে আমার মা, আমার মায়ের জন্য যে নবীজি দোয়া করেছে, আমার মায়ের কথা থেকে আমি যেন তাওহীদের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। দরজা খুলে দিলেন হযরতে আবু হুরায়রার মা, বললেন, বাবা, তোমাকে যখন আমি মারলাম তুমি ঘর থেকে বের হয়ে গেলে, তখন থেকে আমার মনটা যেন কেমন আনচান ছটফট করতেছিল। বাবা, আমি আর মুশরিক হয়ে থাকতে চাই না, যাও তোমার মুহাম্মদের কাছে আমাকে এক্ষুনি নিয়ে যাও, আমি এক্ষুনি শাহাদাত পাঠ করে নেব। সুবহানাল্লাহ। দেখেছেন এই কথার মধ্যে, হাদিসের মধ্যে কি পাইলাম? যে নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে মেরেছে, কিন্তু কোনো প্রতিবাদ তিনার নবী নিজেও করেন নাই। সেই ক্ষেত্রে সেই জায়গার মধ্যে আমরা সাধারণ সন্তান হয়ে বাবা মায়ের বিরুদ্ধে কত অভিযোগ তুলি কিনা, বলেন না কেন, তোলে কিনা? এখানে অনেকে আছে যাদের বাবা মা আছে, অনেকে আছে যারা বাবা মা সন্তানের পক্ষ থেকে অনেকেই হয়তো বা কষ্ট পেয়েছেন। বাবা মা যারা আছি তাদের কানে আমি একটা বার্তা পৌঁছে দেই, বাবা মা আপনার সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেন। যেই সন্তানের কলবের মধ্যে কোরআনের শিক্ষা ঢুকে যাইবে, ওই সন্তান কখনো বাবা মাকে কষ্ট দিবে না। যেই সন্তানের কলবের মধ্যে কোরআন, দ্বীনের হাদিসের বুঝ পয়দা হয়ে যাইবে, সেই সন্তান কখনো সুদ খাইবে না, সেই সন্তান কখনো ঘুষ খাইবে না, সেই সন্তান কখনো চুরি, রাহাজানি, গুম খুম কোনো কিছুই করবে না। সেই সন্তান হবে আপনার চক্ষু শীতলকারী সন্তান, সেই সন্তান হবে আপনার হৃদয় জোড়ানো সন্তান। কথাখন ঠিক কিনা? এই জন্য কোরআন তাদের অন্তরে প্রবেশ করাইতে হবে। কোরআন ছাড়া কোনো সমাধান দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। কথাখন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে না
দাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। সমাধান কোথায়? একমাত্র কোরআনের মধ্যে। যুবক ভাইয়েরা, যাদের বাবা মা আছে, আমরা যদি কোরআনকে ফলো করি, আল্লাহ তাআলাকে যদি মানতে চাই, তাহলে আল্লাহ তাআলা এই সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আমাদের জন্য যে বিশাল একটা দায়িত্ব দিয়েছেন, যদি মনে করি কঠিন তাহলে আমার কাছে কঠিন মনে হবে, যদি মনে করি সহজ তাহলে আমার কাছে সহজ মনে হবে। আমার মায়ের খেদমত আমি 3 বছর একদম টানা করেছি। মা শাহিত বিছানার মধ্যে ছিল 3 বছর। বা মাকে কখনো কষ্ট আমি দেখতে চাই না। বাবার সর্বোচ্চ মায়ের খেদমত আমি করেছিলাম। যখন মা ইন্তিকাল করেছে তখন মনে হয়েছে যে না, মায়ের তেমন খেদমত করতে পারি নাই। যদি মায়ের পায়ের মধ্যে চুমু খেয়ে সারাদিন পড়ে থাকতে পারতাম তাহলে মনে হয় আমার ঋণ শোধ হতো না। এই জন্য বাবা মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আরে বাবা মার চেহারার দিকে যদি কেউ মহাব্বতের নজরে তাকায় তাহলেই তো একটা কবুল হজের সওয়াব তার সন্তানের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিখে দেয়। এই জন্য বাবা মায়ের চেহারার দিকে মহাব্বতের নজরে তাকাইব, ভালোবাসার নজরে তাকাইব, মুস্কি একটা হাসি দিয়ে বাবা মার চেহারার দিকে তাকাবো। এবং বাবা মায়ের খেদমত যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা এইরকমভাবে 5টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবে। হ্যাঁ, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত পেরেশানি দূর করে দেবে। আল্লাহ তাআলা রিজিকের সমস্যা দূর করে দেবে, অভাব অনটন দূর করে দেবে। হ্যাঁ, মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাকে কালিমা নসিব করাইবে। হ্যাঁ, এরকমভাবে আল্লাহ তাআলা তাকে সুখ দুনিয়া ও আখিরাতে দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান যারা আছে, বাবা মাকে আজকে থেকে প্রতিজ্ঞা করব, বাবা মাকে কখনো কষ্ট দেব না। জীবনে যদি কষ্ট দিয়ে থাকি, আজকেই আমরা বাবা মায়ের কাছে মাফ চেয়ে দেব। আল্লাহ তাআলার ক্ষমাশীল সেই ক্ষমার কিছুটা অংশ বাবা মায়ের